আসসালামু আলাইকুম। হাতিয়া টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? প্রশ্ন রুমিন ফারহানার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলছেন, গণ অভ্যুত্থানের একটি অংশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ চায় না। তাদের দাবি বিচার শেষ করে নির্বাচনে হতে হবে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে এলে রক্তপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। দ্রুত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, গুম গণহত্যার জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি কমিশনার করার পরিকল্পনা রয়েছে সরকারের। ওবায়দুল কাদেরের দেশ ত্যাগের ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশ ত্যাগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার না করার কারণ জানতে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন না হলে আন্দোলনের হুঁশিয়ারি। পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বলা হয়, রাষ্ট্র উপদেষ্টা যদি 15 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন না করে তবে রাজপথে নামা হবে। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও প্রকৃত হত্যাকারীদের বিচার দাবি জানানো হয়। ভারতের দাবিদারি বাংলাদেশের জনগণ করবে না, শারজিদ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিদ আলম বলছেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে ষড়যন্ত্র করছে, কিন্তু দেশের জনগণ তাদের প্রতিহত করবে। তিনি আরো বলেন, বাংলাদেশের বিজয় দিবস স্বাধীনতা এবং সংবিধান কারো একক সম্পত্তি নয়, এটি জাতির সম্পত্তি। শহীদপুরের আয়োজিত এক অনুষ্ঠানে শারজিদ আলম বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে কথা বলেন এবং উর্দুভাষী মানুষের দুর্দশার সমাধানের আশ্বাস দেন। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।